আজকে আমরা শুরু করব সেট ফাংশনের লেকচার 2। তো প্রথমে আমরা দেখব সসীম সেট। সসীম সেট হলো যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন এ একটি সেট 9 পর্যন্ত বিজোড় সংখ্যার সেট, f 3 5 7 9 এটা গণনা করে শেষ করা যায়, এটি হচ্ছে সসীম সেট। তারপর গুণনীয়কের সেট, জোড় সংখ্যা একটি নির্দিষ্ট জোড় সংখ্যার সেট, গুণনীয়কের সেট। গুণনীয়কটা কি? যেমন আমরা যদি বলি 12 এর গুণনীয়ক, তাহলে 12 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়। গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওইগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। তো 12 কে ভাগ করা যায় 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 12 দ্বারা। তো গুণনীয়কের সেট সসীম সেট, কারণ 12 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এগুলা ছাড়া। এখন আসি আমরা অসীম সেট। অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় না। যেমন এ সেট আমি বললাম জোড় সংখ্যার সেট, 2 4 6 8 10 12 এভাবে এটা যেতে থাকবে, এটা কোনো শেষ নাই, গণনা করে শেষ করা যায় না, এটা হচ্ছে অসীম সেট। তারপর স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কিন্তু শুরু হয় 1 থেকে, তো 1 থেকে যতগুলো সংখ্যা আছে এগুলো শেষ করা যায় না স্বাভাবিক সংখ্যা, তো এই সংখ্যার সেট হচ্ছে অসীম সেট। তারপর যদি আমরা বলি জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, এগুলো শেষ করা যায় না গণনা করে, এগুলো প্রত্যেকটি অসীম সেট। তো আরেকটা জিনিস প্রশ্ন আসে আমাদের যে গুণিতকের সেট সসীম সেট নাকি অসীম সেট? গুণিতকের সেট, গুণিতকটা কি? গুণিতক হচ্ছে নামতা, 3 এর গুণিতক 3 এর নামতা, 4 এর গুণিতক 4 এর নামতা। এখানে আমরা 4 এর গুণিতকটা লিখছি, 4 একে 4 8, তারপর 12 16 20 এভাবে, এটার কোনো শেষ নাই। তুমি যে কোনো সংখ্যা দ্বারা এই 4 কে গুণ করলে একটি সংখ্যা পাওয়া যাবে। গুণিতকের সেট অসীম সেট, এটা গণনা করে শেষ করা যায় না। তারপর আসি ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই। কোনো সেটের ভিতরে যদি কোনো উপাদান না থাকে তখন এটাকে ফাঁকা সেট বলা হয়। ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এই একটা চিহ্ন দ্বারা, যেটাকে আমরা বলি অরি, বা দ্বিতীয় বন্ধনী দ্বারা ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। আবার অনেক সময় পরীক্ষায় আসে, এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি ভুল বা কোনটি দ্বারা ফাঁকা সেট প্রকাশ করা হয়। তো এটা দ্বারা কিন্তু কোনো সময় ফাঁকা সেট প্রকাশ করা হয় না। একই সাথে অরিচিহ্ন আবার দ্বিতীয় বন্ধনী কোনো সময়ই হবে না, এটা কিন্তু ভুল, এটা আমাদের মাথায় রাখতে হবে না। একটি উদাহরণ দিলে এ সেট সমান x বিলংস টু n। x বিলংস টু n বলতে x এর উপাদানগুলো n এর মধ্যে আছে। n হলো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এগুলো স্বাভাবিক সংখ্যা। তো এই x এর উপাদানগুলো n এর মধ্যে আছে। আবার এখানে একটা শর্ত দেওয়া আছে যে x এর মানটা 5 থেকে বড় 6 থেকে ছোট। তো 5 থেকে বড় 6 থেকে ছোট আসলে কোনো স্বাভাবিক সংখ্যা নাই। এজন্য এই এ সেটটি হচ্ছে একটি ফাঁকা সেট, যার আসলে কোনো উপাদান নাই। তারপরে আসি আমরা উপসেট। উপসেট হচ্ছে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি ওই সেটের উপসেট। যেমন একটি সেটকে ভেঙে বা একটি সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে যদি আমি আলাদা আলাদা কোনো সেট গঠন করতে পারি, তাহলে এই প্রত্যেকটি সেটই হচ্ছে ওই সেটের উপসেট। একটু লক্ষ্য করি, ধরলাম এ সেট 1 2 3। তো এ সেটের উপাদান 1 2 3, এগুলো দ্বারা যদি আমি উপসেট গঠন করি, প্রত্যেকটি সেটের কোনো উপাদান না নিয়েও একটি উপসেট তৈরি করা যায়, যেটি হচ্ছে ফাঁকা সেট। আবার একটি উপাদান নিলাম 1, আরেকটি নিলাম 2, আরেকটি নিলাম 3।
তো এই যে প্রত্যেকটি হচ্ছে এ সেটের উপসেট, এই প্রত্যেকটি হচ্ছে এ সেটের উপসেট। তো একটি করে শেষ হলে আমরা দুইটি করে নিতে পারি উপাদান, যেমন 1 2, তারপরে 1 3, তারপর নিলাম 2 3, শেষ দুইটি করে আর নেওয়া যাবে না। দুইটি করে শেষ হলে আমরা তিনটি উপাদান যে কয়েকটি আছে সবগুলি উপাদান নিলাম, নিয়ে এটাও একটা উপসেট। এই হচ্ছে এ সেটের উপসেট সমূহ, এই প্রত্যেকটি হচ্ছে এ সেটের উপসেট। তো এই উপসেটগুলোর মধ্যে যদি আমি কোনো একটি সেট ধরি, ধরলাম এই 2 3 কে ধরলাম বি, তাহলে এই বির উপাদানটা এর মধ্যে আছে, তাহলে বিটা এর উপসেট। উপসেট প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, এই চিহ্ন দ্বারা উপসেট প্রকাশ করা হয়। তাহলে এটা আমরা কিভাবে লিখবো, বি উপসেট এ, বা এটাকে যদি আমি কোনো একটা সেট ধরি, ধরলাম আমি সি সেট 1 3, আমি বলতে পারি যে সি উপসেট এ। এইভাবে আমরা উপসেট প্রকাশ করতে পারি। উপসেট প্রকাশ করার আবার আরেকটি সূত্র আছে, 2 টু দি পাওয়ার n। এটা দ্বারা উপসেটের সংখ্যা নির্দেশ করা হয়, একটি সেটের কতগুলো উপসেট থাকতে পারে। তো এখানে n দ্বারা আসলে কি বোঝায়, n হচ্ছে যে সেটের উপসেট আমরা বাহির করব ওই সেটের উপাদান সংখ্যা। n হচ্ছে সেটের উপাদান সংখ্যা n। যেমন এ সেটের উপাদান সংখ্যা কয়টি, একটি দুইটি তিনটি, তাহলে n এর মান হচ্ছে 3। তো এখানে n এর জায়গায় আমরা কত দিব, 3। তাহলে 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 বলতে 2 তিনটাকে আমরা গুণ করব, 2 এ 2 এ 4, 4 আর 2 গুণ করলে 8, তাহলে এই 2 কিউব সমান হচ্ছে 8। তো এ সেটের উপসেট সংখ্যা হচ্ছে 8টি, এ সেটের উপসেট সংখ্যা হচ্ছে 8টি। একটু মিলাই নিই আমরা, একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি। এমসিকিউতে যদি আসে যে ওই সেটের উপসেট সংখ্যা কয়টি, তাহলে আমরা এই সূত্র দ্বারা বাহির করতে পারবো যে ওই সেটের উপসেট সংখ্যা এতটি। এখন আসো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কোনগুলি, এই যে আমরা উপসেট বাহির করছি, এই উপসেটের মধ্যে যে উপাদানগুলা সেটের উপাদান অপেক্ষা কম, উপসেটের যে উপাদানগুলি সেটের উপাদান অপেক্ষা কম, ওইগুলোই হচ্ছে প্রকৃত উপসেট। যেমন আমরা এ সেট লিখছিলাম যে 1 2 3, এর উপসেট ছিল এর উপসেট সমূহ, এর উপসেট ছিল ফাঁকা সেট, তারপর 1 2 3, তারপর দুইটা করে 1 2 1 3 2 3, দুইটা করে দেওয়া শেষ। এখন আমরা সম্পূর্ণটাই নেব। তো এগুলো হচ্ছে এ সেটের উপসেট। তো প্রকৃত উপসেট হচ্ছে সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হতে হবে। তো এখানে সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টি, এবং প্রত্যেকটি উপসেটের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এইটার উপাদান সংখ্যা নাই, এটার উপাদান সংখ্যা হচ্ছে একটি, এটারও একটি, এটারও একটি, এটার উপাদান সংখ্যা 2টি, এটার উপাদান সংখ্যা 2টি, এটার উপাদান সংখ্যা 2টি, কিন্তু ওইটার উপাদান সংখ্যা 3টি, যেটি আসলে সেটের উপাদানের সাথে মিলে যায়। তো ওইটা আমরা বাদ দিতে হবে, যার উপাদান সংখ্যা সেটের সাথে মিলে যাবে ওইটাকে আমরা প্রকৃত উপসেট বলতে পারবো না, এটা বাদ, এটা ক্যান্সেল। তো প্রকৃত উপসেট যদি লিখি যে এ এর প্রকৃত উপসেট সমূহ, প্রকৃত উপসেট সমূহ, তো যেই
যেটি সেটের সাথে মিলে যাবে ওইটি বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে ওইগুলোই হচ্ছে তার প্রকৃত উপসেট। শেষ, এগুলো হচ্ছে তার প্রকৃত উপসেট। এটা আমরা নিতে পারবো না, এটা প্রকৃত উপসেট না। তো প্রকৃত উপসেট, একটু আগে আমরা উপসেট বাহির করার সূত্র লিখছিলাম 2 টু দি পাওয়ার n। প্রকৃত উপসেট বাহির করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কারণ উপসেটের সংখ্যা থেকে প্রকৃত উপসেটের সংখ্যা সবসময় একটি কম হবে। এই যে যেটা সেটের সাথে মিলে যাবে ওইটা আমরা বাদ দিয়ে দিব উপসেট থেকে। তো এখানে উপসেটের সংখ্যা 8টি ছিল, প্রকৃত উপসেটের সংখ্যা 7টি। তো উপসেটের সংখ্যার সূত্র ছিল 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা একটু দেখি এর উপাদান সংখ্যা কয়টি? 3টি। তো সূত্রতে যদি আমরা মানটা বসাই, n এর জায়গায় মান হবে 3, তো 2 কিউব সমান 8 মাইনাস 1 সমান 7। তাহলে এর প্রকৃত উপসেট 7টি, 1 2 3 4 5 6 7। তাহলে এর প্রকৃত উপসেট 7টি। এখন আমরা দেখো সেটের অন্তর। সেটের অন্তরটা আসলে কি? অন্তর হচ্ছে বিয়োগফল, একটি সেট থেকে আরেকটি সেট বিয়োগ করব আমরা। একটি সেটের উপাদান থেকে অন্য আরেকটি সেটের যে যে উপাদান মিলবে ওই উপাদানগুলো বাদ দিয়ে দিব। যেমন আমরা যদি সংক্ষেপে বলি, প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ, প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ, এটা হচ্ছে সেটের অন্তর। তো উদাহরণ যদি দেই, এ সেটের উপাদান দিলাম আমি 1 2 3, বি সেটের উপাদান দিলাম 2 3। বললাম যে এ মাইনাস বি, এ অন্তর বিটা বাহির করো। তো এ সেটের উপাদান 1 2 3, তারপরে অন্তর বি সেটের উপাদান 2 3। তো এই দুই সেটের মধ্যে যেই উপাদানগুলো মিলে যাবে, যেমন এই দুইটার মধ্যে কোনটা মিলে? 2 3, ওইটাতেও 2 আছে, ওইটাতেও 2 আছে, ওইটাতে 3 আছে, ওইটাতেও 3 আছে। তো প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটা বাদ, তো প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ। প্রথম সেটের দুইটি উপাদানের সাথে দ্বিতীয় সেটের দুইটি উপাদান মিলে যায়, এই দুইটা বাদ দাও। এই দুইটা বাদ দিলে শুধু 1 থাকে। তো এ মাইনাস বি বা এ অন্তর বি হচ্ছে 1। এইভাবে আমরা যদি আরেকটি উদাহরণ দেই, যে আমি দিলাম সি সেট দিলাম 3 4 5। এখন বললাম যে এ মাইনাস সি বাইর করো, এ মাইনাস সি, এর উপাদান 1 2 3 মাইনাস সির উপাদান 3 4 5। এটার আনসার কি হবে? তো প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ যদি মিলে, তো প্রথম সেট আর দ্বিতীয় সেট এই দুইটার মধ্যে কোন কোন উপাদান মিলে? 1 আছে প্রথম সেটে, দ্বিতীয় সেটে নেই। 2 আছে প্রথম সেটে, দ্বিতীয় সেটে নেই। 3 আছে প্রথম সেটে, দ্বিতীয় সেটেও 3 আছে। তো প্রথম সেট থেকে শুধু আমরা 3টা বাদ দিব। দ্বিতীয় সেটের উপাদান 4 আছে 5 আছে, এগুলো আমরা দেখার বিষয় না। এগুলো যদি মিলতো প্রথম সেটের সাথে তাহলে প্রথম সেট থেকে বাদ দিতাম। যেহেতু মিলে নাই, তাহলে প্রথম সেট থেকে শুধু 3 মিলছে, 3 বাদ দেওয়ার পরে প্রথম সেটে থাকে 1 আর 2। আনসার হচ্ছে 1 2। তারপরে যদি আমি আরেকটি সেট লিখি, ডি, ডি লিখলাম 4 5। এখন বলা হলো যে এ মাইনাস ডিটা বাইর করো। তো এ মাইনাস ডি সমান কত? এর উপাদান 1 2 3 মাইনাস ডির উপাদান 4 5। এই দুইটার মধ্যে কি কোনো কিছু মিলে? নাই, কোনো মিল নাই। প্রথম সেট দ্বিতীয় সেট, প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের কোনো উপাদানের মিল নেই। যদি মিল না থাকে তাহলে প্রথম সেট থেকে বাদ দেওয়ার মতো কোনো কিছু নাই। তো প্রথম সেট থেকে যদি বাদ দেওয়ার কিছু না থাকে তাহলে প্রথম সেটে উপাদান যা আছে ওইগুলাই হচ্ছে উত্তর। এটাতে কিন্তু আমাদের ভুল হয়, এটা খুব কেয়ারফুল। কারণ আমাদের সংজ্ঞা ছিল যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটা বাদ দিব,
তো প্রথম সেটের সাথে যদি দ্বিতীয় সেটের কোনো উপাদানই না মিলে তাহলে প্রথম সেটের থেকে দ্বিতীয় সেটের বাদ দেওয়ার মতো কোনো কিছু নাই। তো প্রথম সেটের উপাদান যা আছে ওইগুলোই হচ্ছে আনসার। ওকে, এখন যদি আরেকটি সেট লিখতাম যে 1 2 3, এখন বলা হলো যে a মাইনাস ইটা বাহির করো। 1 2 3 মাইনাস 1 2 3, তো এটা কি দেখে? তো পুরোপুরি মিলে যাচ্ছে, 1 2 3 এর সাথে এই 1 2 3 মিলে যাচ্ছে। তো যদি মিলে যায় তাহলে সম্পূর্ণটাই বাদ, এটাতে আর কোনো কিছু থাকবে না। 1 2 3 প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে মিলে গেছে, সবগুলাই বাদ। বাদ দেওয়ার পরে এটাতে কি থাকবে? ফাঁকা সেট। ওকে, তো এটাই ছিল সেটের অন্তর। এখন আমরা শিখবো সার্বিক সেট। সার্বিক সেট কোনটি? তো সার্বিক সেটের ইংরেজিটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট। আমরা জানি সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। আমরা সেট নিয়ে যদি আলোচনা করি, তো একটি আলোচনার ভিতরে যতগুলি সেট থাকবে, আলোচনার সংশ্লিষ্ট সকল যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, আলোচনার ভিতরে যতগুলি সেট থাকবে প্রত্যেকটি সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। আমরা লিখতে পারি সংজ্ঞা হিসেবে আলোচনায় সংশ্লিষ্ট, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হলে ওই সেটকে সার্বিক সেট বলে। ওই সেটকে সার্বিক সেট বলে। যেমন আমরা যদি দেখি যে ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ এর উপাদান 1 2 3 4 5 6 7, তারপরে আমি আরো কয়েকটি সেট লিখলাম, এ সেট 1 2 3, তারপরে লিখলাম বি সেট 2 4 6, আরো যদি আমি সেট লিখি সি সেট 3 5 6 7, দেখো এখানে প্রত্যেকটি সেটের উপাদানই ইউ এর ভিতরে আছে, সার্বিক সেটের মধ্যে আছে। এ সেটের উপাদান আছে, বি সেটের উপাদান আছে, সি সেটের উপাদান আছে। তো যতগুলি সেট আছে এই আলোচনার ভিতরে, একটি দুটি তিনটি চারটি, তো এই চারটি সেটের মধ্যে এই যে তিনটি সেট এ বি সি এর প্রত্যেকটি উপাদান বা এ বি তিনটি সেটই ওই ইউ সেটের উপসেট, মানে ইউ সেটের ভিতরেই তিনটি সেট আছে, তাহলে ইউ কে বলা হবে সার্বিক সেট। ইউ কে বলা হবে সার্বিক সেট। এখন আমরা দেখব পূরক সেট। পূরক সেটটা আসলে কি? পূরক সেটের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট। পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট। তো পূরক সেটকে প্রকাশ করা হয়, ধরলাম আমি একটি সেট হচ্ছে এ, এর পূরক সেট নির্ণয় করব। তো এর পাওয়ার আমরা দিব সি অথবা এর পাওয়ার দিব প্রাইম, এটা দ্বারা পূরক সেট বোঝায়। তো পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে যে সেটের পূরক সেট বাহির করবে ওই সেটটা বাদ দিয়ে দিবা, ওইটা হচ্ছে পূরক সেট। ধরো আমি এর পূরক সেট বাহির করতাম, এই উপাদানগুলোই বিবেচনা করি। তো এর পূরক সেট
এর পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে এ সেটটা বাদ, সার্বিক সেট থেকে এ সেটটা বাদ। তো কি দেখে আসলে ইউ এর উপাদান, সার্বিক সেটের উপাদান 1 2 3 4 5 6 7 মাইনাস এ সেটের উপাদান 1 2 3, অবশিষ্ট থাকে 4 5 6 7। এটি হচ্ছে এর পূরক সেট বা এ প্রাইম বা কমপ্লিমেন্ট অফ এ সেট। এইভাবে যে কোনো কিছুর পূরক সেট বাহির করতে হলে ওইটাকে আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করব। ধরলাম আমি এ না বি দেখি বি প্রাইম, তাহলে বি প্রাইম হচ্ছে ইউ মাইনাস বি, বি প্রাইম হচ্ছে ইউ মাইনাস বি, মানে সার্বিক সেট থেকে বিটা বিয়োগ করব। ওকে, এখন আমরা দেখো সংযোগ সেট। সংযোগ সেট ইউনিয়ন অফ সেটস, সংযোগ সেট হচ্ছে ইউনিয়ন অফ সেটস। তো কয়েকটি সেটের সমন্বয়ে দুই বা ততোধিক সেটকে যদি আমি একসাথে সমন্বয় করি বা একসাথে সবগুলি উপাদান কয়েকটি দুই বা ততোধিক সেটের উপাদান যদি আমি একসাথে করে লিখি তাহলে ওইটা হচ্ছে সংযোগ সেট, ইউনিয়ন অফ সেটস। ধরো একটি সেট হচ্ছে এ 1 2 3 4, আমি আরেকটি সেট দিলাম বি 3 4 5, বললাম যে এ ইউনিয়ন বিটা বাহির করো, মানে এ আর বি এর সংযোগ সেট নির্ণয় করো। তো সংযোগ সেটকে প্রকাশ করা হয় এই যে এই চিহ্ন দ্বারা, এটা আবার ইউ না, ইউ হচ্ছে এই যে দুই দিকে দুইটা মাত্রা আছে, কিন্তু ইউনিয়নের কিন্তু দুই দিকে কোনো মাত্রা নেই, এটা খুব খেয়াল রাখতে হবে। এ ইউনিয়ন বি, তো এর উপাদান হচ্ছে 1 2 3 4, ইউনিয়ন বির উপাদান 3 4 5। তো এ আর বি এর উপাদান ইউনিয়ন বলতে আমরা বলছিলাম যে সবগুলো উপাদান নিয়ে গঠিত যে সেট ওইটা হচ্ছে সংযোগ সেট। তো এর উপাদান 1 2 3 4, এগুলো আমরা নিব 1 2 3 4, আর বি এর উপাদান হচ্ছে 3 4 5, 3 4 অলরেডি নেওয়া হয়ে গেছে, যেটা একবার নেওয়া হয়ে যাবে এটার দরকার নেই। তো 3 4 নেওয়া হয়ে গেলে বাকি আছে 5, তো 5। এই যে এ সেট আর বি সেট, এই দুই সেটের উপাদানগুলো একসাথে করে যে সেটটা পাওয়া গেছে ওইটা হচ্ছে সংযোগ সেট। এখন আসো নিশ্চেদ সেট, সেট সেট, তারপরে আমরা যাব নিশ্চেদ সেট। সেট সেট, তো সেট সেটের ইংরেজি হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ সেটস, এটাকে প্রকাশ করা হয় এই সাইন দ্বারা। তো এটা আমরা তো সেট সেট বা ইন্টারসেকশন সেট যেটিকে প্রকাশ করা হয় এই সাইন দ্বারা, ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটির মধ্যে কমন যেগুলা, সাধারণ যে উপাদানগুলো আছে ওইগুলা, ওই দুইটির মধ্যেই আছে এরকম উপাদান। ধরলাম আমি এ সেট হচ্ছে 1 2 3 4, বি সেট হচ্ছে 3 4 5। তো এ আর বি কে আমি ইন্টারসেকশন করব, এ আর বি এর সেট সেট নির্ণয় করব। তো এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, ইন্টারসেকশন চিহ্ন দাও, আর বি সেটের উপাদান হচ্ছে 3 4 5। তো এই দুইটার মধ্যে কমন কোনটা, দুইটার মধ্যে সাধারণ উপাদান কি আছে, দুইটাতেই আছে। এটাতে আছে 1 2, এটাতে 1 2 নাই, 3 আছে 4 আছে, দুইটাতেই 3 আছে 4 আছে। তো এই ইন্টারসেকশন বি মানে এ আর বি এর সেট সেট হচ্ছে 3 4। যদি দুইটাতে কোনো কিছুই কমন না থাকে তাহলে এটা হবে নিশ্চেদ সেট, কোনো উপাদান যদি কমন না থাকে। নিশ্চেদ সেট, নিশ্চেদ সেট হলো দুটি সেটের মধ্যে যদি কোনো উপাদান, সাধারণ কোনো উপাদান না থাকে, এটা কোনো সাধারণ উপাদান না থাকলে নিশ্চেদ সেট।
কোনো সাধারণ উপাদান না থাকলে নিশ্চিত সেট। যেমন আমরা একটি সেট দিলাম, এ সেট দিলাম 1 2 বা 1 3 5, হ্যাঁ, বি সেট দিলাম 2 4 6। বললাম যে এ ইন্টারসেকশন বি, তো এই দুইটার মধ্যে সাধারণ কি উপাদান আছে বাইর করো। তো এ ইন্টারসেকশন বি, এ সেটের উপাদান, এ সেটের উপাদান কি 1 3 5, ইন্টারসেকশন চিহ্ন দাও। বি সেটের উপাদান 2 4 6। এই দুইটার মধ্যে কমন নেওয়ার মতো কি কিছু আছে? দুইটার মধ্যে কি কোনো সাধারণ উপাদান আছে? নাই। 1 ওইটাতে নাই, 3 ওইটাতে নাই, 5 ওইটাতে নাই। এটা হচ্ছে ফাঁকা সেট বা অরিচিহ্ন দ্বারা আমরা প্রকাশ করব। তো এটাকে বলা হয় নিশ্চিত সেট। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে ওইটাকে বলা হয় নিশ্চিত। এখন আমরা দেখব শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট বা শক্তি সেট কোনটি? আমরা উপসেট যে বাহির করছিলাম, তো উপসেট কোনো সেটের উপসেট নিয়ে যদি কোনো একটি সেট গঠন করা হয় তাহলে সেটিকে বলা হয় শক্তি সেট। এটা আমরা সংজ্ঞা লিখতে পারি উপসেট সমূহের সেট। উপসেট সমূহের সেট। শক্তি সেট হচ্ছে উপসেট সমূহের সেট। যেমন এর উপসেট, এর উপাদান যদি আমি দিই 1 2, তো এর উপসেট, এর উপসেট সমূহ, আমরা এটা আগে পড়ে আসছি। এর উপসেট, এর উপসেট কোনগুলা? প্রথমে হচ্ছে ফাঁকা সেট, তারপরে একটি করে উপাদান, তারপর দুটি করে উপাদান, এগুলো হচ্ছে এর উপসেট। শক্তি সেট, এই উপসেটগুলো নিয়ে যদি আবার আরেকটি সেট গঠন করা হয় তখন এটাকে বলা হয় শক্তি সেট। তো এর শক্তি সেট আমরা প্রথমে পড়ছিলাম যে সেট গঠন করতে হলে, সেট প্রকাশ করতে হলে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করতে হবে। তো এর শক্তি সেট হচ্ছে প্রথমে দ্বিতীয় বন্ধনী, তারপরে উপসেটের যে উপাদানগুলো আছে ওইগুলা। এই যে হয়ে গেছে শক্তি সেট। মূলত আসলে পার্থক্যটা হচ্ছে এই বন্ধনীতে, বন্ধনী না থাকলে উপসেট, আর যদি বন্ধনী দেওয়া হয় দুই পাশে তাহলে সেটি হয়ে যাবে শক্তি সেট।